এবার দেশের নীতি, দশের নীতি নির্ধারণ করবেন দুই বঙ্গসন্তান। ভারত সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থা তথা থিঙ্ক ট্যাঙ্কের ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত করা হলো ডক্টর অশোক লাহিড়ীকে। নীতি আয়োগের সদস্য পদে নিযুক্ত হলেন আরেক বাঙালি গবেষক ডক্টর গোবর্ধন দাস। এর মধ্যে ডক্টর অশোক লাহিড়ী 2002 থেকে 2007 অবধি দেশের দ্বাদশতম মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং মনমোহন সিং উভয়ের আমলেই তার দক্ষতা এবং মেধা দেশের অর্থনৈতিক সংস্কারের পাশাপাশি একাধিক নীতি প্রণয়নেও বিশেষ ভূমিকা রেখেছিল। এছাড়া তিনি গুরুত্বপূর্ণ পদ সামলেছেন বিশ্ব ব্যাংক এবং IMF এর মতো সংস্থাতেও। অপরদিকে ডক্টর গোবর্ধন দাস যক্ষ্মারোগ সংক্রান্ত গবেষণার জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। বাংলাদেশ থেকে উৎখাত হওয়া এক হিন্দু শরণার্থী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি। পিতা ছিলেন এক দরিদ্র কৃষক। শত প্রতিকূলতা পেরিয়ে তিনি বাঙালি তথা দেশের মুখোজ্জ্বল করেছেন আন্তর্জাতিক মঞ্চে। আমেরিকা এবং দক্ষিণ আফ্রিকায় দীর্ঘদিন ধরে গবেষণার পর দেশে ফিরে এসেছেন কেবলমাত্র সেবার লক্ষ্যে। কথায় আছে, বিদ্বান সর্বত্র পূজ্যতে। 4 দশকেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন প্রখ্যাত অর্থনীতিবিদ এবং 3 দশকেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন বাঙালি গবেষককে নীতি আয়োগের মতো গুরুত্বপূর্ণ সংস্থার 2টি গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করে মোদী সরকার ফের একবার গুণীজনের কদর করার মানসিকতাই তুলে ধরল। ভয় আউট, ভরসা ইন, বিজেপিকে ভোট দিন।